সোনি লঞ্চ করে দিল তাদের এবছরের সেরা ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোন সোনি এক্সপিরিয়া অনমার্ক 6। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটির ক্যামেরা আমার দেখার সেরা ক্যামেরা ফোন। আর আমাদের সকলেরই তো জানা যায় সকল ধরনের ফ্ল্যাগশিপ ফোনে সোনির ক্যামেরা সেন্সর ইউজ করা হয়। তাই আজকের এই ভিডিওতে দেখব সোনির ক্যামেরা কোয়ালিটি বর্তমান মার্কেটে থাকা সকল ধরনের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাকে হারাতে পারে কিনা। আর এই ফোনটি শুধু ক্যামেরার দিক থেকে সেরা তা কিন্তু না, এই ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এ বছরের সবথেকে লেটেস্ট চিপসেট। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন হুবহু গত বছর লঞ্চ করে যাওয়া সোনি এক্সপিরিয়া অনমার্ক 5 এর মতো সেম ডিজাইনে কোনো চেঞ্জ আনেনি সোনি। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, এবং এর ব্যাক প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস অনের প্রোটেকশন। এর বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের, ফ্রন্টে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। আর এই ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন থাকছে। ভালো ব্যাপার হলো এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, যা কোনো ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়ে থাকে না সাধারণত। আর এই ফোনটির থিকনেস হলো 8.2 মিলিমিটার, ওয়েট হলো 192 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP65 এবং IP68 এর রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস এলপিটিও ওএলইডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 396 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 2000 নিটস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। তবে বর্তমান মার্কেটে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতে সাধারণত ব্রাইটনেস আরেকটু বেশি থাকে, সেই হিসাবে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস কিছুটা কম। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ গত বছর সোনি তাদের মার্ক 5 ফোনটিতে 4K ডিসপ্লে ইউজ করেছিল। তবে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যে একবারে খারাপ তা কিন্তু না, কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কিছুটা ডাউনগ্রেড। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির মূল হাইলাইটেড অপশন হলো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 48 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.9। এখানে থাকছে ওআইএসএস সাপোর্ট, সাথে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, এর অ্যাপারচার হলো f2.3। এখানেও আপনি ওআইএসএস সাপোর্ট পাচ্ছেন। আর এখানে 3.5x থেকে 7.1x পর্যন্ত কন্টিনিউয়াস অপটিক্যাল জুম করতে পারবেন, যা বর্তমান মার্কেটে অন্য কোনো ফ্ল্যাগশিপ ফোনে করা যায় না। তাই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই দিকটা থেকেই বর্তমান মার্কেটের অন্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় কিছুটা এগিয়ে থাকবে। সাথে পাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30, 60 এবং 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে 8K এর সাপোর্ট নাই। যদি 8K এর সাপোর্ট থাকতো তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো বলে আমার কাছে মনে হয়েছে, কারণ অনেকেই 8K ভিডিও রেকর্ড করতে চান হাই কোয়ালিটির জন্য। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার। এই ফোনটির ফটো স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 4K তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির সেলফিও তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট চিপসেট 8 Gen 3 চিপসেট। এই চিপসেটটি নিয়ে তো আর কোনো কথা বলা লাগে না, কারণ এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা আমার কাছে ড্রব্যাক বলে মনে হয়েছে, কারণ বর্তমান মার্কেটে সকল ধরনের ফ্ল্যাগশিপ ফোনেই ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর ইউজ করা হয়। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে থাকছে রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। আর এখানে ওয়্যারলেস চার্জিং
চার্জিংয়েরও সাপোর্ট পাচ্ছেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে এবং ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12512 GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি গত 2 দিন আগেই লঞ্চ হয়ে গেছে গ্লোবাল মার্কেটে, তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হবে না। বাংলাদেশে কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1399 ইউরো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1,77,544 টাকা। তবে বাংলাদেশে কিনতে হলে এই ফোনটির দাম কিন্তু আরেকটু বেশি হবে, কারণ বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে ফোনের দাম কিছুটা বেশি রাখে সবসময়। এই ফোনটির দাম চলে আসবে তখন প্রায় 1,90,000 টাকার আশেপাশে। এখন এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা বা এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।